চরণার বিন্দু অভয় চরণার বিন্দু অভয় চরণার ভজ অভয় চরণ। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া ঘুমলে নাকি? এসে গেছি। ও তুমি এসে গেছো? আমিও জল গরম বসিয়ে দিয়েছি। আমি জানি তোমার মতো সৎ মানুষ ভিক্ষা চাইলে কেউ দেবে না, তাই হতে পারে। আমি জানি তুমি পাবে। ও গো একেবারে ঝুলি ভরে গেছে। জানেন তো সবাই ঝুলিতে কি আছে, কিন্তু লক্ষ্মীপ্রিয়া তো জানে না। সে জানে ঝুলি ফুলে ফেপে একবারে মোটা হয়ে গেছে, তার মানে অনেক পেয়েছে। হ্যাঁ দাও 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 দাও, জল গরম বসিয়ে দিয়েছে, এখন দিলেই হবে। হ্যাঁ ভগবানের ভোগ লাগাবো, সবাই মিলে প্রসাদ পাবো। অভয় চরণার বিন্দু অভয় চরণার বিন্দু ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার অভয় চরণার বিন্দু অভয় চরণার। একই এলে কি আনলে তুমি? এই ইট পাথর ঝুলিতে কি গো? কিছু বলছো না? কি করে বলবো, প্রণাম করতে পারি না, এই জন্য রাগ করে ইট পাথর আমার ঝুলিতে ভরে দিই। কি হবে এখন? তুমি যে হাসছো বড় লক্ষ্মীপ্রিয়া, তোমার কোনো দুঃখ নেই? কিসের দুঃখ হবে? আরে বাবা, তুমি না বলেছিলে কীর্তনে ভাগবতে, তুমি তো আমায় শিখালে। আমি আজ দুঃখ করব তুমি ভিক্ষা পাও না বলে? বলে তাহলে কি করে খাবো আমরা, কি করে বাঁচবো? ওগো তিনি যদি রাখেন তো জল আর তুলসী খেয়েও 100 বছর বাঁচবে, আর তিনি যদি না রাখেন ঘরে মেডিসিন দোকান থাকলেও মরে যাবে। রাখে হরি মারে হরি। কার বাবার সাধ্য আছে? টাকায় যদি মানুষ বাঁচতো, ধনী রাখি মরতো। ধন যদি মানুষকে সুখী করত, এত কি মামলা মোকদ্দমা চলতো? হ্যাঁ ভাবুন একবার কিসে জীবন চলে। লক্ষ্মীপ্রিয়া বাঁচবো কি করে? গঙ্গা জল তুলসী দিয়ে। আজ থেকে এটাই চলবে। গঙ্গা আর তুলসী পৃথিবীতে মরে নাই। গঙ্গাও মরে নাই মানে শুকোয় না, আর তুলসী গাছ মরে না, অমর অক্ষয় অব্যয়। তাই এই দিয়ে ভগবানকে নিবেদন করব গঙ্গা জল তুলসী। বাহ 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 লক্ষ্মীপ্রিয়া, এই জন্যই লোকে পত্নীকে বন্ধু। তোমার মতো নারী যদি ঘরে ঘরে থাকতো, ভগবান বোধহয় বারবার আসতো। হ্যাঁ দুটো জিনিস আছে, বিপদে বন্ধু চেনা যায়, আর পরেরটা না বলা ভালো। বলে দিই নাকি? এই তো চলে যাব, বলে দিয়ে চলে যাব। বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে পত্নী চেনা যায়। বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে পত্নী চেনা যায়। হ্যাঁ পকেট যখন, পকেটের স্বাস্থ্য যত ভালো হবে, বন্ধু তত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে। পকেট ফুলো তো বোম্বে থেকে এইছে, পকেট ফুলে আছে। কি রে তাপ, তাহলে কি রে সিঙ্গারা খাওয়াই? দেখো এ ধারে বন্ধু ও ধারে বন্ধু। পকেট যখন রোগা হয়ে যাবে, তুই যা আমি বাজারে যাব, সব এড়িয়ে যাবে। বন্ধু নাই, বিপদের দিনে বন্ধু আর পাওয়া যাবে না। বিপদ পড়লেই সব বন্ধু কেটে যাবে, তুমি একা পথযাত্রী।
আর যখন সুখের দিন হবে বন্ধু নিয়ে আমি অমুকের সরো ভাইয়ের সরো, ভাইয়েরা ভাইয়ের ভাইয়েরা ভাই এসে পরিচয় কর। শ্যামসুন্দর প্রভু চিনতে পারেননি, আমাকে চিনেন না? আপনার ভাইয়েরা ভাই, তার ভাইয়েরা ভাই, তার ভাইয়েরা ভাই। তাহলে তুই লিখে রাখ, কুষ্টিটা গুছিয়ে রাখ। পয়সা থাকলে তার ভাইরা ভাই, তার মাসতো ভাই, তার পিস্তত ভাই আপনার সঙ্গে যোগ হয়ে যাবে। আর আপনি যেদিন পয়সা হারিয়ে হাসপাতালে শুয়ে থাকবে বলেন না না ওনাকে আমি চিনি, ডাকলেও আপনার ধার দিয়ে যাবে না। বিপদে বন্ধু চেনা যায়, যে প্রকৃত বন্ধু ও সুখের দিনেও যেমন আছে, বিপদের দিনেও শ্মশান পর্যন্ত যাবে। আর দারিদ্রে পত্নী চেনা যায়। স্বপনের বাবা, তুমি আমার জীবনের কবিতা। যেটা মনে মনে করছিলাম তুমি সেই শাড়িটাই আনলে। ওগো, তোমাকে যেন মনে হয় তুমি আমার জীবনের কর্পূর। সেও তখন বলে তুমি আমার জীবনের মালা, সজনা ডাঁটার মালা। আহা, এই রকম চলে কতক্ষণ? যতক্ষণ ফুরফুর করে বেরোবে। 24-এর ডিজাইন, 22-এর ডিজাইন সোনাদানা পাবে, জড়িয়ে ধরবে তুমি আমার কবিতা। আর যখন চাকরি চলে যাবে, সর্বহারা হয়ে যাবে, তখন বলবে আগে যার সঙ্গে সম্পর্ক হচ্ছিল, বিয়ে হলে আজ সারা গায়ে গয়না পরতাম, এখন ভাবছি বাবাকে বলে আবার আমি চেঞ্জ করব। ওরে মানুষের মারে, ভক্তমন্ডলী মায়েরা, এর নাম কি? জ্বালায় যন্ত্রণার মালা। দারিদ্রে পত্নী চেনা যায়। যে পত্নী সুখের দিনে যতটা না জড়িয়ে ধরত, দুঃখের দিনে আরো নিকটে আসে। ভয় কি তোমার? আমি তো আছি। এক বিন্দু রক্ত থাকতেও তোমাকে আমি কাঁদতে দেব না স্বামী, আমি তো আছি। আমি ভিক্ষা করেও চালাবো, তুমি ভেবো না, তুমি ভালো থাকো, টেনশন করো না। এই তো পত্নী। আজকে পত্নী বলল ভিক্ষা নাই বা পেলে গঙ্গা জল তুলসী দিয়ে চালিয়ে দেব। স্বামী খুশি হলো, তুমি আমার প্রকৃত বন্ধু, প্রকৃত স্ত্রী। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে, মোরা এমনি করে জনম জনম থাকবো একই সাথে। 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 আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। বলিয়ে ভগবান বিষ্ণু কি জয় হো। আরেকবার বলা যাবে কি? কলকের ধারী লাল কি? ওদিকের হলো কি? আর কত কাঁদবো। এখন যারা হরিনাম শুনছে জানেন তো, এই লীলা যেখানে যেখানে গায়, একজনা মা তো কেঁদে কেঁদে পাগল হয়ে বলল, আচ্ছা বাবা তাহলে কি সারা জীবন কাঁদবে? ঠাকুরের কৃপাটা কবে হবে? এদের কি দুর্দশা, চাল নাই, ডাল নাই, খাওয়ার নাই, এদের কেন এরকম? তাহলে ঠাকুরের নাম করে হবে কি? বলে ওটা কি আপনারা ভাবছেন? ভগবান ভাবছে, লক্ষ্মী ভাবছে, ভেবে নারায়ণকে বলছে, ওগো
পৃথিবীতে আর বোধহয় কেউ হরিনাম গাইবে না। বলে কেন? বলে গোরা কুমার হরিনাম গেয়ে জীবনে কি পেয়েছে তোমার কাছ থেকে? হাত গেল, ছেলে গেল, সংসার গেল, আর কি আছে তার জীবনে? তবু তুমি তাকে কৃপা করবে না? নারায়ণ বলে লক্ষ্মী তুমি এখনো চেনো না, হাতের কটা দিক, হাতের কটা দিক, তিনটে নাকি দুটো দিক না? এরকম এরকম। যদি কেউ এরকম করে কি বলে? চাওয়া, দাও দাও। আর যদি নাও, তা মানুষ কোনটা বেশি করে? ওই এটা নয়, হ্যাঁ, অঞ্চলে গিয়ে বলে দাও, বিডিও অফিসে গিয়ে বলে দাও, লোক বাপের বাড়িতে গিয়ে বলে দাও, শ্বশুর বাড়িতে গিয়ে বলে দাও, দাও দাও করেই জীবন কেটে গেল। হ্যাঁ, কোনোদিন আর বললো না যে তুমি নাও। ভগবান বলে পৃথিবীটা এরকম, সকলে দাও দাও করে। এই গোরা কুমার কেবল হাতও পাতে না, চায় না। ওকে দেব কি করে? বারবার গিয়েছি, চায় না, হাত কেটে দিল, চাইলো না, ছেলে মরে গেল, একবারও বললো না ছেলেকে ফিরিয়ে দাও, খেতে পায় না, একবারও বলে না আমি খেতে পাই না, আমি দেব কি করে? এই জন্য হরিনাম শুনতে হবে। কি করলে নিয়ে শেষ করতে পারবে না, দাও দাও করলে কুলোবে না। আর যদি নাও নাও করো, আপনি শেষ করতে পারবেন। এই জন্য দিলে পাবে, নিলে যাবে। দেখুন, এই যে ত্যাগের মহিমাটা দেখে নে। এত ত্যাগ করলো, জীবনে হাত পাতলো না, ঠাকুর চিন্তায় পড়ে গেল ঋণ শোধ করব কি করে। লক্ষ্মী আমি যাব, যে করে আমার আশ আমি করি তার। এই এখন এখনই যদি ঝড় বৃষ্টি হয় আপনারা কি করবেন? পালিয়ে যাবেন না থাকবেন? এই তো বললেন আপনারা, যে করে আমার আশ আমি করি। হরিনাম যত মন প্রাণ দিয়ে শুনবেন তত ফুরফুর করে দেবে, বাতাস দেবে। কি করেন উনি দেখবেন, পালায় না, আমাকে ছেড়ে থাকে, দেখা যাবে। এই তো পরীক্ষা চালু হয়ে যায়। বলো রাধা রানী কি জয় হোক। ওদিকের হলো কি? তবুও যে না ছাড়ে আমার আশ আমি হই তার। এই টিকে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, তবে তো গিরি তুলবে ভগবান। আমাকে ছাড়া এরা ভিজে যাবে তবু যাবে না। ভগবান বলে তাহলে আমার ভক্তদের জন্য গিরি ধারণ করব। আর যদি বাতাস হবার আগে লোক পালিয়ে যায়, বলে তুই যা, মাঝখানে হয় বন্যায় পড়বি, না হয় ভেসে যাবি। এই ভগবান বলে যে করে আমার আশ আমি করি সর্বনাশ, তবে যে টিকে থাকে না ছাড়ে আমার পাশ আমি হই তার। আমি যাব লক্ষ্মী ওই গোরা কুমারের বাড়িতে ছদ্মবেশে আমি যাব, তার চাকর হব, নিজে হাঁড়ি কলসি বানিয়ে তার সংসার চালাব। লক্ষ্মী দেবী বলেন প্রভু তাহলে আমিও যাব তোমার সাথে। হ্যাঁ, তার এমনি উনুনে ফাঁদ পড়ে গেছে, লক্ষ্মী যাবে, তুমি পরে যাবে, আমি একটু উন্নতি করি, হ্যাঁ তারপরে তুমি যাবে। তবে ভগবান কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন, একটি ব্রাহ্মণ বালক ধারণ করে, যুবক, হ্যাঁ পৌঁছে গেল। কি ছদ্মবেশে চলে প্রভু গোরা কুমার বাড়ি, ছদ্মবেশে চলে প্রভু গোরা কুমারের বাড়ি, ছদ্মবেশে চলে প্রভু গোরা কুমারের বাড়ি, ছদ্মবেশে চলে প্রভু গোরা কুমারের বাড়ি। উলু ধ্বনি হরি ধ্বনি, বাহ বাহ বাহ, হৃদয় গৌর। উলু ধ্বনি শঙ্খর ধ্বনি মনে যত নারী, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলু ধ্বনি
বাড়ি চলে প্রভু ছন্দ বেশধরি হরি হরি ধ্বনি হতে ভক্ত মণ্ডলী হরি 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 করে ভক্ত মণ্ডলী বলে হরি হরি ধ্বনি হরি হরি ধ্বনি মণ্ডলী বলো ধ্বনি শঙ্করধ্বনি কদে যতনা আচ্ছা কিছু মনে করবেন একটু মালিক বাবুকে যদি ডেকে দেন ভালো হতো ডাকা যাবে উনি কি খুব ব্যস্ত আছে আগে না এই বাড়ির মালিক না ভগবান কার বাড়ি গেছে ভক্ত গোরা কুমারের বাড়ি ভগবান বলছে লক্ষ্মী দেবীকে মানে ওই যে তার পত্নী লক্ষ্মী তাকে বলছে একটু মালিক বাবুকে ডেকে দিন না লক্ষ্মী দেবী ঝাড়ু দিচ্ছিল তো সে তাড়াতাড়ি করে ছেঁড়া কাপড়টা উনি ঢেকে নিয়ে ওকে শুনছো খালি গান আর গান হরি আর হরি অনেক তো জীবনে পেলে এবার দেখো একজন ব্রাহ্মণের ছেলে কি সুন্দর দেখ গোরা কুমার বলে তোমাকে তো দেখে মনে হয় প্রেমে পড়ে গেছো স্ত্রী তখন বলে তুমিও একবার দেখো তোমারও প্রেম এসে যাবে যাও একবার দেখো বলে দেখতেই হয় এত বেলা ব্রাহ্মণ হ্যাঁ তাকে এসে দেখি কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা কে গো তুমি এমন বেশে এলে আমার ভাঙা ঘরে কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা হে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে দেখে আমার এই মনে হয় দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে দেখে আমার এই মনে হয় দেখে আমার এই মনে হয় দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে কিন্তু তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে দেখে আমার এই মনে হয় চেনা চেনা তোমায় লাগে দেখে আমার এই মনে হয় চেনা চেনা এই মনে হয় কে গো এই যে কি নাম তোমার কি নাম নাম বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার মানে ডুপ্লিকেট আছে ওটা ওর নাম নয় ব্যাংকে টাকা তুলতে এসেছে আর কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা শুধু কে গো তুমি কাঙাল বেশে দেখি আমার তাই মনে হয় চেনা চেনা তোমায় লাগা কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে এখন ভক্তমণ্ডলী মায়েরা গোরা কুমার পিছনে আর ভগবান ভয়ে ভয়ে কাঁপছে আর বলছে এদের চশমা লাগে না দেখলেই ধরে ফেলে যদি একবার ধরে ফেলে যে আমি ওই মানে কি বলবো বিঠল দেব ওই দেখবেন মহারাষ্ট্রে পান্ডাপুরে
লক্ষ লক্ষ মানুষ যেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ভগবানকে দেখার জন্য, তিনি হচ্ছেন ভগবান বিঠলদেব, ভগবান বিষ্ণু, ওখানেই তার বাড়ি। তাই এই গোরাকুমার ওই মন্দিরে যায়, ভগবানকে শ্রদ্ধা করে। হ্যাঁ, আজ সেই ভগবান বিষ্ণু বিঠলদেব তিনি এসেছেন ছদ্মবেশে। এই জন্য মুখটা দেখাচ্ছে না গোরাকুমারকে, যে ভক্ত চিনতে পারে, অভক্তরা চিনতে পারে না, কিন্তু ভক্তের কাছে ভগবান লুকোতে পারে না, ধরে ফেলে ওরা। হ্যাঁ, এই যে কে গো তুমি, আরে তুমি মুখটা ঘুরাও না, সে ভগবান খালি গোরা কুমারও চালাক। দেখি দেখি তোমার মুখটা লুকাচ্ছ কেন, কি হয়েছে এত সুন্দর? কে গো তুমি কাঙালি দেশে এলে আমার ভাঙা, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। হ্যাঁ, ভগবান তখন বলছে তা কি কি বলবে বলো, তোমার নাম কি? আগে আমার নাম। হে সর্বনাশ, কোন নামটা বলবো সেটা তো রিহার্সেল দিয়ে আসিনি, কোনটা বললে ধরা পড়বো কোনটা বললে ধরা পড়বো না। তখন ভাব লক্ষ্মীপ্রিয়া তখন বলে তুমি দেখতেও তো সুন্দর, তা তোমার নামটা বলতে ক্ষতি কথা, বলো বাবা কি নাম তোমার? আগে আমার অনেক নাম, কোনটা বলবো তাই ভাবছি। ও বাবা, এই বয়সে আবার অনেক নাম জোগাড় করে ফেলেছো, তা কি নাম একটা বলো দেখি। আমার নাম বিঠলদেব, বলবো না ধরে ফেলবে। তাই তাকে কেটে কুটে একটা জুড়ে দিয়ে বিট্টু, তোমার নাম বিট্টু? গোরা কুমার বলে অনেকটা তোমাকে বিঠল দেবের মতো দেখতে। ভগবান বলে যা কান গুড়ি দিয়ে গেল, যদি বলে ফেলতো তুমি আমার বিঠল দেব তাহলে আমার লীলা হয়ে যেত। তাহলে তাই এখানে এলে কেন? খাবো। খাবে? খাবে? তোমার খিদে লেগেছে? আগে খাবো, খিদে লেগেছে। খাবে? খাবে? দেখে কিরকম মনে হচ্ছে? যেন মনে হয় অনেকগুলো গোডাউন ভরা আছে, যেন কোনো ব্যাপার না। খাবে? খাবে? হ্যাঁ, ওদিকে যে তুলসী আর গঙ্গা জল চলছে সে কথা কি একবার বললো ফুটে? বললো খাবে? খাবে? হ্যাঁ, এই দেখে আপনাদের এখানকার কথা নয়, আমাদের ওখানে দুটো বোন, তো একটা বোনের বিয়ে হয়েছে মেদিনীপুরে, আর একটা বোনের বিয়ে হচ্ছে কলকাতা সল্ট লেকে। সাধারণ মানে কলকাতায় বিয়ে হওয়া মানে দেশের মানুষের লোভ জাগে, ওই বাড়িতে যাব, খাবো, সল্ট লেকটা কলকাতাটা ঘুরে ঘুরে দেখো, জাগে না? আমার তো জাগে, যদি কারো ঠিকানা পেতুম পড়ে থাকতুম। তা বলছে ছোট বোনের বিয়ে হয়েছে কলকাতা সল্ট লেকে। হ্যাঁ, তাই বড় বোন ছোট বোনকে ফোন করে বলছে হ্যালো। বলে কে রে বোন? বলে হ্যাঁ, ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, তাই ভাবছি তোর সল্ট লেকে গিয়ে দুদিন বেড়াবো। হ্যাঁ, যাব। সে দিদি তখন বলছে আসবি আসবি, এত বলার লাগে, আমি তো বোন না, আয়। বলে তাহলে ওই দুটো ছেলে আর আমরা স্বামী স্ত্রী কজন? 5 জন, 4 জন, এই 4 জনে যাচ্ছি, দিন আসতে থাকবো, 1 সপ্তাহ থাকবো। হ্যাঁ চলে আয় চলে আয়, এটা বললো মুখে, ভেতরে জ্বলে যাচ্ছে। তার স্বামী শুনে বলছে আমার শালিকা আসবে, 2টো ব্যাগ দাও। আজ আমি এমন বাজার করার করব, শালি বলে কথা। দাঁড়া, মাস পেলে কত পাও? মাস গেলে কত পাও? চালাতে হয় আমাকে। শালি আসছে দেখে একবার দানাদার মুখে জড়ে যাচ্ছে। ব্যাগে রাখো, বাজার যেতে হবে না। বলে তারা আসছে আসছে, তারা কি খাবে সে আমি বুঝবো, থাকলে তো খাবে। আরে ফোনে শোনা যাচ্ছে 1 সপ্তাহ থাকবে, বলে একবার আসুক তারপরে তো। একদিন থাকতে পারবে না, 1 সপ্তাহ থাকলে তো বাজার লাগবে। তা আপনাদের বলবো শিখবেন না ছেড়ে দেবো? আমি জানি আপনারা এই টেকনিকটা নিবেন, কাল থেকে কাজে লাগিয়ে দেবে। কি বলুন তো? এসে গেল বোন রে, বোন বলে দিদি রে,
সেই কতদিন আগে একবার এসেছিলি, আমায় ছেড়ে দিয়ে চলে গেলি, আর এলি না। দিদি আমি কিন্তু তোকে ছাড়ছি না, তুই যাবি তো যাবি, কিন্তু এ বেলা না, বিকেলে চলে যাবি। এরকম দেখবেন, ওই রকমই করবেন, কোনো খরচা নাই, দেখবেন শুধু জমার ঘরে। হ্যাঁ, বোনকে কিরকম টিকলি দিল, সে দিদিও সেরকম, সে বলে তুই দুঃখ করিস না, এ বেলাটাও থাকবো না, আমি বান্ধবীর বাড়ি যাবো। এ আবার আমার থেকে ওপরে। তা চলে গেল, বোন দেখা করে চলে গেল। স্বামী তখন তাকে বলে, গো তুমি কোন স্কুলে পড়েছিলে গো? স্ত্রী বলে, কেন গো? বলে, আমি আবার পড়বো গো। বলে, কি কায়দা জানো? লোক তাড়ানো কায়দা। বাপরে বাস, কি এ বেলা নয় গেলে ও বেলা যাবে। তার মানে এক সপ্তাহের কাপড় জামা এনেছে, ও বেলাই কেটে দিচ্ছে। আর গোরা কুমারের বাড়িতে কি আছে? আছে কিছু দানা পানি, গঙ্গা জল তুলসী চলছে, কিন্তু বলার বেলা কিরকম বলছে? খাবে, ভগবানকে বলছে খাবে খাবে। ভগবান বলে যেন এর কোনো অভাব নাই। ভগবান মুখ ফসকে বলে ফেলেছে, গঙ্গা জল তুলসী আমি খাবো না। গোরা কুমার বলে, ইয়ে ভেতরের কথা জানলো কি করে? এ ছোকরা, তুমি এর আগে কোনোদিন এইছো না, আজ প্রথম এলে? প্রথম এলে? তা প্রথম এলে তুমি আমার বাড়ির খবর? এই রে কি বলবো, ওই লোকে বলছে যে গোরা কুমার এমন সাধনা করছে, গঙ্গা জল তুলসী খেয়ে হরি ভজন করে। হ্যাঁ, লোকে বলছে। তা ভালো কথা, তুমি গঙ্গা জল তুলসী খাবে না? খাবে না, তবে তোমার জন্য আমি ভিক্ষা করে আনবো। ভগবান আর তর সয় না, বলে ফেলেছে ইট পাথর বয়ে লাভ নাই। লক্ষ্মী প্রিয়া, ঘরের কথা পরকে বলতে নাই, তুমি নিশ্চয়ই গুলগুল করে ঝেড়ে দিয়েছ। এ মেয়েদের পেটে দেখছি কিছু আটকায় না। বলে, না গো আমি কিচ্ছু বলি না। বলে, তাহলে কে বললো? বলে, উনি বোধহয় জ্যোতিষ আচার্য, জানে সব কিছু। ছোকরা, কি করে জানলে ইট পাথর ভিক্ষায় পেয়েছি? বলে, লোকে বলছে, অন্য কিছু না। এখনো সব বাদ দাও, আমি হাড়ি কলসি বানাবো, তোমার সংসার আমি চালাবো, হবে না? তাহলে আমি হাড়ি কলসি বানিয়ে বাজারে যাব, আর তোমার সংসার চলবে, আমারও পেট চলে যাবে। বলো না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। মধু মাখা কৃষ্ণ নাম। ওই নামি মোর ধ্যান, নামি মোরগে, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। নামি শ্যামা প্রাণের প্রাণ। বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। কৃষ্ণ নাম জপ অবিরাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম। হরি না।
ভিখারি